আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। ও ও ধাক্কা খাচ্ছে কেন এমা? যখন আমি গ্র্যানি চ্যাপ্টার 2 হেলিকপ্টার স্কেপ করতে গিয়েছিলাম। আমি তো সব ঠিকঠাকই করেছি, কন্ট্রোল করতে হবে এমা। আমি হেলিকপ্টার স্কেপ পারিনি বলে তোমরা আমাকে এরকম কমেন্ট করবে? No, 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 no. কিন্তু আজ, হ্যাঁ, উফ, কিন্তু আজ আমি গ্র্যানির ঘর থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে দেখাবো। তোমরাও দেখবো কি করে কমেন্ট করো যে আমি নুব। আবারও শুরু হচ্ছে আমাদের সেই ডেঞ্জারাস খতরনাক গেম। তো আজকে সেই গেমটি আবারও খেলবো। অনেক সাহস নিয়ে এসেছি আজকে ভেবো না যে ভয়ের ঠেলায় আমার একদম জাম্প স্কেয়ারে একদম ভয়ে আমি আজকে কোনো ভয় পাবো না। আজকে সব খেলবো একদম স্মুথলি। তোমরা শুধু দেখো কি করে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়, আমিও দেখবো কি করে তোমরা। তো ভাই আমার এখনো ভূতের গেমটা খেলা শেষ হইলো। আমাকে এখন বাইরে যেতে অনেক ফাটতেছে, মানে এত ফাটতেছে কিছু বলার বাইরে। তো এখন ভাই এখন রাত্রের 3টা বাজে, এখন এই সময় কে আসলো? ভাই ভাই আমার 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 পুরো ফাটতেছে কিন্তু ভাই। ভাই এখন এত রাত্রিবেলা, তো রাত্রেবেলা কে আসলো ভাই? ভাই কে? ভাই কি করবো এখন? ও ভাই 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 বাংলা গেমার। তো গাইস, তোমরা এখন ভাবছো যে আমি ধূপকাঠি এনে এখানে কি করছি। তোমাদেরকে বলে দিই, যাদের যাদের একটু ভয় লাগে তো তারা এই ভিডিও থেকে দূরে থাকো। আজকে আমরা এমনই গেম খেলবো যেটা অনেক ভয়ানক, অনেকই ভয়ানক। মানে আমি শুনেছি অনেক ভয়ানক, কিন্তু আমি এখন খেলিনি। তো দেখি খেলে কি হয়। কিন্তু প্লিজ যাদের যাদের ভয় লাগে তারা দূরে থাকো, নালে ফেটে যেতে পারে। তো তার জন্য আমি ধূপকাঠি নিয়ে রুমটাকে একটু শুদ্ধ করছি, যাতে আমাকে যেন না ভয় লাগে। শুনেছি তো অনেক ভয়ানক গেম, তো এখন খেলে দেখতে হবে যে কি ভয়ানক গেম কি না। তো তোমাদেরকেও যদি কারো ভয় লাগে তো তোমরা শুদ্ধ করতে পারো রুমটাকে। বাকি গেমটাকে শুরু করা যাক। নুব বলো আমাকে। তো এইভাবে ধপ করে আমাদের লেভেল 1 মানে ডে 1 শুরু হতে চলেছে। আর দেখবো আজকে আমি হেলিকপ্টার স্কেপ করতে পারি কিনা। আর আজকেও খেলছি নাইটমেয়ার মোডে। তোমরা নাইটমেয়ার মোড ভালোই পছন্দ করেছিলে, তো নাইটমেয়ার মোড আমারও বেশি ভালোই লাগে। মানে ভয় টয় করে, একটু একটু ভয়ানক মনে হয় গেমটা। তাছাড়া গ্র্যানি গেম তো অতটা ভয়ানক না, এমনি ভয় পোটায় বাড়ানোর জন্য নাইটমেয়ার মোডে খেলছি, কারণ নাইটমেয়ার মোডটা দেখতেও বেশ সুন্দর লাগে। তো চলো নিচে আগে দেখি কিছু আছে নাকি। আমরা যাবো উপরে, আর ওপরে গিয়ে আমরা খুঁজবো আমাদের কাজের জিনিস। তার আগে এখানে আওয়াজ করে দেই চলো। তো গ্র্যানি আসবে এখন নিচে, আর গ্র্যানি আসতে আসতে আমি এখানে লুকিয়ে থাকি আগে। চলো, তো ঠিক গ্র্যানির হাত দেখা যাচ্ছে, আবার গ্র্যানি আসছে। চলো এবারে এই সুযোগে আমরা ওপরে চলে যাই, আর দেখবো আজকে আমরা হেলিকপ্টার এসকেপ করতে পারি কিনা। এই অপমান আর সহ্য করা যায় না। তো চলো এই সুযোগে আমরা উপরে চলে যাই, আর দাদু ফট করে না বেরিয়ে যাই। ভাই দাদু কোথায়? ও দাদু, দাদুর খিদে পেয়ে গেছে। আমাকে যদি পায় এখন জানতো চিবিয়ে খাবে। গ্র্যানি কিন্তু উল্টো পাল্টা কথা বলে, গ্র্যানির কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না। আর এখান থেকে চলো আগে আমি জিনিসপত্র খুঁজি, যেগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস। তো এই ঘরটা আমি আগে খুলে দিই, কারণ এই ঘর দিয়ে অনেক শর্টকাট হয়। কারণ গ্র্যানি অনেক সময় বাথরুমে হিসু করতে যায়, তখন আবার ড্রয়ারে দেখি কি আছে। ও ড্রয়ারে একটা সেফ কি পেয়েছি, সেফ কিটাও কাজে লাগবে। সেফ কি দিয়ে অনেক কাজ করা যায়। চলো এখান থেকে আরো দেখি কিছু, না আপাতত আর তো কিছু নেই। চলো এখান থেকে আরো কিছু দরকার নেই আমারও। চলো এখান থেকে আমি আরো দেখি কি আছে। না ভেতরে তো কোনো ক্লোবার লাগবে, তাছাড়া তো কিছু ইউজ করতে পারবো না আমি। এখানে একটা পিস অফ পিকচার পড়েছিল। ও টার্ন গান। গ্র্যানি তুমি তৈরি থাকো, এবার আমি আওয়াজ করে দিয়েছি। গ্র্যানি এসো, আজকে তো তোমাকে আমি কতবার মারবো গ্র্যানি। তুমি স্বপ্নেও ভাবতে পারো না যে কত বড় আল্ট্রা প্রো প্লেয়ার তোমার সামনে আজকে চলে এসেছে। আর আমি তোমার হেলিকপ্টার নিয়েও পালাবো, দেখবো তুমি আমার কি করো। গ্র্যানি এখনো আসছে না, মনে হয় ভয় পেয়ে গেছে গ্র্যানি। নে আরো আওয়াজ করে দিচ্ছি, আয় না কেন, আয় আজকে আয়, একদম হেডশট মারবো, ধুম করে মারবো কপালের মধ্যে, আয় না। ও চলে এসছে গ্র্যানি দেখো আজকে কি করে গ্র্যানিকে মারতে হয়। হ্যাঁ না, খুব মজা। তোমার বরকে ডাকো, যাও ওই বুড়োকে ডাকো আগে। বুড়োর কপাল থেকে আমাকে ইয়ে নিতে হবে, মানে বুড়োর গলা থেকে আমাকে ওই চাবিটা নিতে হবে। মানে সিকিউরিটি কি দিয়ে আমি হেলিকপ্টারে ঘরে যেতে পারবো, তাছাড়া তো কোনো রাস্তা নেই। চলো এখান থেকে আগে দেখি বুড়োর জন্য। ওকে, তো বুড়ো চলে আসছে। আহা, যাই হোক এখানে আমি স্ট্যান্ডার্ডটা ফেলে রাখি আপাতত। আর এর গলা থেকে আমি আগে সিকিউরিটি কিটা নেই, কারণ সিকিউরিটি কিটা অনেক ইম্পর্টেন্ট, এটা আগে নিতে হবে আমাকে।
তো এটা নিয়ে আমি আগে সিক্রেট ঘরটা খুলি, তারপরে এই চাবিটা আমাকে এখানে রাখতে হবে, কারণ আমি যদি ভেতরে ফেলে দিই ভুল করে, তারপরে এই ঘর মাঝে মধ্যে আবার লক হয়ে যায়, যখন আমি মরে যাই গ্র্যান্ডপা সেই ঘরটা লক করে দিয়ে যায়, তখন চাবিটা ভেতরেই থাকে, গ্র্যান্ডপার গলার মধ্যে আর থাকে না। তো চলো পিস অফ পিকচারটা নিয়ে উপরে যায়, এগুলো এক এক করে মেলাতে হবে। আর এইদিকে দেখি চলো কি আছে, এগুলো আর একটা ডোর। ও হেলিকপ্টার ম্যানুয়াল, আজকে হেলিকপ্টার ম্যানুয়াল ফার্স্টে পেয়ে গেছি, এর আগের দিন ছাড়া পড়ে গেছিল যার কারণে পারিনি। আর তোমরা আমাকে বলছো আমি নুব, বাহ আজকে দেখবো কি করে হেলিকপ্টার এসকেপ না করতে পারি আর গ্র্যানি আমাকে কি করে আটকায়। তো পিস অফ পিকচারের মধ্যে একটা পিস অফ পিকচার লাগিয়ে দিয়েছি, আর এখানে আমাকে খুলতে হলে আর সবগুলো পিস অফ পিকচার লাগাতে হবে। তো চলো ভিতরে দেখি আরো কি কি আছে। ওকে, তো ভিতরে একটা কাটিং প্লেয়ার আছে, কাটিং প্লেয়ারটা লাস্টে ইউজ হয়, এটা আমি লাস্টে নিয়ে যাবো চলো। আর যারা যারা ভাবো গ্র্যানি বাচ্চাদের গেম, একবার খেলে দেখো ভাই কতটা ফাটা এই গেম খেলার জন্য। যখন গ্র্যানি এসে পাছার মধ্যে বাড়ি মারবে না লাঠি দিয়ে, বুঝতে পারবে এটা বাচ্চাদের গেম, বেরিয়ে যাবে এখান থেকে। চলো এটা নিয়ে আগে পিস অফ পিকচার নিয়ে এটাও লাগিয়ে দিয়েছি একবারে, তাহলে আমার কাজটা কিছুটা চেপে থাকবে। এখানে আমি এটা লাগিয়ে দিই। ওকে, আর একটা পাজেল লাগবে আমার। এর আগের দিন আমাকে অনেকবার হেডশট মেরেছে, কিন্তু আজ আমার দিন, আজ আমি যতবার ইচ্ছা ততবার মারবো গ্র্যানিকে। গ্র্যানি চলে এসো, এই তো চলে এসছে, আই সি ইউ। এই জর্দা খাওয়া বাদ দেবে কি গ্র্যানি? দাঁতের মধ্যে লাল জর্দা লেগে আছে ভাই। গ্র্যানি কিন্তু পানখোর, প্রচন্ড পান টান খায়। দাদু কোথায়? দাদু এসো। এই গ্র্যানিকে এখানে মেরে দিয়েছি, মরেনি অবশ্য, অজ্ঞান হয়ে গেছে। ও দাদু চলে এসছে, চলো দাদুকে দেখাচ্ছি এবার আই সি ইউ। চলো এখান থেকে সিউকে খুবই মিস করছিলাম। আমার গ্র্যানি এখন মনে হয় ফেভারিট গেম হয়ে গেছে, গ্র্যানি খেলতে অনেক বেশি ভালো লাগে আমার। এখানে মিট আছে, মিটটা নিয়ে চলো কাকড়ার ঘরে যাই। আর কাকড়ার ঘরে গিয়ে যখন আমি মিটটা দেবো, তোমরা আগের দিন বলেছিলে যে মিট নিয়ে, ও সিলিন্ডার ফটো পড়ে গেল, কোনো ব্যাপার না, গ্র্যানি ফ্র্যানি সব অজ্ঞান হয়ে উল্টে পড়ে আছে, কোনো ব্যাপার না। এখান থেকে চলো কাকড়াটাকে আগে মিট দিয়েছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ও এটা কিন্তু আমি না বুঝে করেছি, আমি জানতাম না যে, মানে ভুলে গেছিলাম আর কি, খেয়াল ছিল না যে এখানে একটা বিরাট বড় কাঁকড়া থাকে যেটা আমাকে খেয়ে নেবে আমি যদি ওই রেঞ্জ দিয়ে মানে লিক না করে দিই জলের ড্রেনটা। তো একটা দিন আমার গেল, কোনো ব্যাপার না, কিন্তু গ্র্যানি আজকে আমাকে আর কিচ্ছু করতে পারবে না, গ্র্যানির খেলা শেষ। আর তোমরা এটাও কমেন্টে বলো যারা যারা গ্র্যানি চ্যাপ্টার 1 দেখতে চাও নাইটমেয়ার মোডে, তো সেটাও খেলার চেষ্টা করব। তো চলো এখান থেকে আরো যাওয়া যাক ডে 2। আর আজকে বেশি ডে নষ্ট করব না, আজকে একদম এগুলো তো দেখা দেখি সব হয়ে গেছে। আমার মনে হয় কি যখন আমি মরে যাই তখন আবার গ্র্যানি আর গ্র্যান্ডপা বাবা, এটা কি হলো ভাই? আমি ভেবেছিলাম আজকে আমার সবগুলো চুল খারাপ হয়ে গেছে। হ্যাঁ এমনিতেও খারাপ, কিন্তু সবগুলো লোম খারাপ হয়ে গেছে। দেখো গায়ে, এটা গ্র্যানি না অন্য কিছু না, এটা গ্র্যান্ডপা কোনো আওয়াজ পর্যন্ত করলো না, এমনিতে বলে আই সি ইউ। আর আজকে কি বললো? আজকে কিছুই বললো না। গ্র্যান্ডপা দিয়ে আর ভরসা করতে হবে না, এবার তো গ্র্যানির থেকে গ্র্যান্ডপা দেখে আমার বেশি ভয় লাগছে। আর আজকে আমি কি করব? আজকে একটু সাবধানে থাকবো। আমি ভেবেছিলাম আমি সব থেকে সাহসী হয়ে গেছি, কিন্তু না, এখনো পর্যন্ত আমার মনে ভয় রয়ে গেছে। তো এখান থেকে ও গ্র্যান্ডপা গান গাচ্ছে, গ্র্যান্ডপার মনে একদম মধু জেগেছে, গ্র্যান্ডপা বিশাল খুশি। গ্র্যান্ডপার যদি আমি লুঙ্গি না টেনে খোলাতে পারছি তাহলে আমি আর গেমে আজকে আর খেলবোই না কোনোদিন গ্র্যানি। দাদু তো ওইদিকে চলে গেল, আমি ভাবলাম দাদুকে এখন পাছার মধ্যে শর্ট মারবো। দাদু কোথায় চলে যাচ্ছে ভাই? দাদুকে থামা। ও দাঁড়াও, দাদু যাচ্ছে একটু দূরে। আহা দাদু একদম শিক্ষা পেয়ে যাবে আজকে, তোমার আমি টাক ফাটাবো। দাদু আমাকে খুব মেরেছো তোমরা দুজনে মিলে, আমাকে খুব জ্বালিয়েছো। আজকে দেখাবো তোমাদের আসল আল্ট্রা প্রো কাকে বলে। কেউ আবার বলো না যে আমি কিন্তু আল্ট্রা প্রো। চলো সেফটিটা ইউজ করা যাক, সেফটিটা এখানে ইউজ হয়। ওকে, তো এখানে কি আছে? স্পার্ক প্লাগ নয়, বোটে কাজে লাগে, বোট ছাড়া অন্য কিছু তো কাজে লাগে না। ও রেঞ্জ পেয়েছি, চলো রেঞ্জটা ইউজ করা যাক। এইবার আমি ওইটাকে করতে পারবো, মানে কাঁকড়াটাকে মারতে পারবো। আর কাঁকড়াটাকে মারতে পারলে অনেকটা সেফটি হয়ে যাবে আমার জন্য, মানে ওই কাঁকড়ার মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে যেখানে কাঁকড়া থাকে। তো এটাকে চলো আনলক করি। আচ্ছা এটাকে আনলক করা হয়ে গেছে। এবার গ্র্যানি গ্র্যান্ডপা আসার আগে আমি আগে চলো করে আসি, কাঁকড়াটাকে মেরে আসি। তো কাঁকড়াটাকে আমি মারবো না চিকেন লেগ পিস দেবো? না, চিকেন লেগ পিস দিলে উচিত হবে না, আমি কাঁকড়াটাকে মারবো। স্টান গান নিয়ে আসি, চলো এটাকে আনলক করে দিয়ে যাই। যখন ওপেন কি পেয়ে যাবো তখন ওটা আমি ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি আগে স্টান গানটা উঠিয়ে কাঁকড়ার কাছে যাই, কাঁকড়ার পেছনে আমি আগে মারি। ওকে, তো আমরা চলো কাঁকড়াটাকে মারি। কাঁকড়া, এটা নাকি সিলিন্ডারের বাচ্চা, কাঁকড়া বাচ্চা হয়েছে। সিলিন্ডারের পেটে মানুষের বাচ্চাও হয়নি, কাঁকড়ার বাচ্চা হয়েছে। তো খুব একটা হাস্যকর। কাঁকড়া এসো, এই দেখো তোমার পেছনে মেরে দিয়েছে, এই দেখো। গ্র্যান্ডপা চিল্লিয়ে উঠলো, আবার গ্র্যান্ডপা না চলে আসে। ওকে, তো কাঁকড়াটাকে মারা হয়ে গেছে। এবার আমি কি করব? এখান থেকে ক্রোবারটা নিয়ে নেবো। তার আগে আমি দেখি গ্র্যান্ডপা আসছে নাকি। গ্র্যান্ডপা আবার যখন তখন ওই জর্দাকে ধাপ্পা দিয়ে দেয়, বিশাল মুশকিল হয়ে যাবে। ও গ্র্যানি চলে এসছে, গ্র্যানির চোখও লাল হয়ে গেছে দেখো। ও ভাই, এবার গ্র্যান্ডপাও চলে আসবে, আমি জানি। গ্র্যান্ডপা আসার আগে আমাকে এটা উঠাতে হবে, তাড়াতাড়ি গ্র্যান্ডপা চলে আসবে। গ্র্যান্ডপা চলে আসবে। গ্র্যান্ডপা তো বাইরে চিল্লাচ্ছে মনে হয়, গ্র্যান্ডপা কি আসবে মনে হয়? গ্র্যান্ডপা কোথায় চলে গেল ভাই? দাদুকে আমার বেশি ভয় লাগে এখন গ্র্যানির থেকে, কারণ দাদু যখন তখন এসে ধাপ্পা দিয়ে দেবে। এটা আরো আওয়াজ করে দিই, যদি ওই দাদু কানে শোনে না তবু একটু আওয়াজ টাওয়াজ করে দিই।
আর এখানে একটু পিয়ানো পিয়ানো বাজিয়ে দিই, যদি দাদুর কানে টানে শুনতে পায়। এমনিতে অনেক বুড়ো হয়ে গেছে, কানের মধ্যে আঠা ফাটা নোংরা ফোংরা জমে গেছে, যার কারণে কানে কম শুনতে পায়। তোমরা সবাই জানো দাদুর বয়স হয়েছে, দাদু মাঝে মধ্যে লুঙ্গি পড়তেও ভুলে যায় হিসু ফিসু করতে এসে। চলো আগে ক্রোবারটা নিয়ে আসি এদিক থেকে। ক্রোবারটা নিয়ে এসে তারপরে আমি দাদুকে খুঁজবো, কারণ দাদুকে হয়তো আগে যখন মেরেছিলাম তখন দাদু আর জীবিত হয়নি নেক্সট বার। এবার আমরা কি করবো, এই ক্রোবারটা এখানে ফেলে দাদুর জন্য ওয়েট করি, কারণ দাদুকে যতক্ষণ না মারছি ততক্ষণ বার একদমই ভরসা নেই। তাছাড়াও আগে চলো নিচে যাই, নিচে একটা আমাদের ক্রোবার ইউজ করার জায়গা থাকে, যেখানে গিয়ে আগে ক্রোবারটা ইউজ করে আসি। এখানে আমাদের ক্রোবারটা ইউজ করতে হবে। ওপেন কি দিয়ে এবার ফাটফাট করে দাদুর লুঙ্গি উড়ানো যাবে, খুব মজা হতে চলেছে। দাদু এবার ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। ও ভাই, দাদু আবার দেখেও নিয়েছে বেরোতে না পড়তে। এটা নিয়ে আমি আগে লুকিয়ে পড়ি, না হলে দাদু আবার আমার। চলো মনে হয় দাদু চলে গেছে, দাদু আর সামনে নেই। ওপেন কেটা ইউজ করা যাক গিয়ে। দাদুর বুড়ো বয়সে কিন্তু রস কম না, আবার গান চালিয়েছে কি দেখো, একদম ফুর্তিওয়ালা গান লাগিয়ে দিয়েছে। আর গ্র্যান্ডপা কোথায়? গ্র্যান্ডপাকে তো এখনো গ্রানি জর্দা খেয়ে হাসলে আমার প্রচন্ড ভয় লাগে। এখান থেকে চলো ওপেন কিটা ইউজ করা যাক। ওপেন কি ইউজ কমপ্লিট, এবার এটা ইউজ করবো। গ্র্যানি আসবে আমি জানি, এখানে আমি আওয়াজ করে বসে থাকবো, দাঁড়াও গ্র্যানি আসুক, গ্র্যানিকে মারবো, তারপরে এখান থেকে যাবো। ওকে, তো এখানে সরকারের আওয়াজ করে দিয়েছি। দিদিমা কত দূর তুমি তাড়াতাড়ি এসো, দিদিমা চলে এসছে। দিদিমাটাকে আগে মারা যাক, দিদিমার চোখ সবসময় হলুদ হয়ে থাকে। চলো এখান থেকে এটা মেরে দিয়েছি। এবার আমরা যাই। ও দাদু চলে এসছে একদম। তোমার লুঙ্গি কোথায়? না দাদু আজকে প্যান্ট পরেছে, এর আগের দিন মানে লুঙ্গি পরেছিল নাকি? না দাদুকে প্যান্ট পরেই থাকে, আমার মনে পড়ছে না। আমি কবে যেন দাদুকে লুঙ্গি পরে থাকতে দেখেছিলাম, মানে যখন দাদুকে মেরেছিলাম দাদুর লুঙ্গি উঁচু হয়ে গেছিল, এই টাইপের কিছু একটা হয়েছিল। কিন্তু আজকে দেখি প্যান্ট পরে আছে। দেখো আমি বলেছিলাম না সিকিউরিটি কি না রাখলে পারে সিকিউরিটি ঘর মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমি এখানেই রেখে দেবো, কারণ সিকিউরিটি কিটা মাঝে মধ্যে প্রবলেম করে। এটা নাকি সিলিন্ডার পর তোমরা কমেন্টে আমাকে অনেক কিছু বলেছিলে, এটা সিলিন্ডার বর, তারপরে বর, আর কাঁকড়াটা হচ্ছে সিলিন্ডার বাচ্চা। মানে আর কি কি দেখতে হবে ভাই। চলো কাটিং প্লেয়ারটা নিচ থেকে নিয়ে আসি, তারপরে এটা খোলা যাবে। তো এখানে আমি কাটিং প্লেয়ারটা পেয়েছিলাম, তো এখান থেকে আমি কাটিং প্লেয়ারটা নিয়ে যাই। শটগানটা এখানে আপাতত থাক, আর কাটিং প্লেয়ারটা নিয়ে আগে ওটা খোলা যাক। চলো সিলিন্ডারের বরটাকে কি করে মারলো ভাই, কমেন্টে যদি একটু বলতো তাহলে আমার একটু জানা হয়ে যেত। তোমরা তো অনেক কিছু জানো, কমেন্টে ওই দেখো সিলিন্ডার বড় সিলিন্ডারের মতো, মানে সিলিন্ডারের বর কি সিলিন্ডার ম্যান। যাই হোক যেই হোক, এখানে হেলিকপ্টার কি পড়েছিল যেটা পরে কাজে লাগবে, আপাতত আমরা কাজে লাগাবো না ওটা। আর আমরা কি আগে চলো ওগুলো খুঁজে আসি, যেগুলো আরো ইম্পর্টেন্ট জিনিস ছিল। ওকে, তো গ্রানি চলে এসছে আবারও। তোমরা শুধু গোনো যে আজকে কতবার আমি গ্রানিকে মারতে পারি। গ্রানি আমাকে অনেক জ্বালিয়েছে, গ্রানিকে আমি ছাড়ছি না ভাই। আজকে হেলিকপ্টার এসকেপ করবোই, আমার অনেক মান সম্মান উড়িয়েছো গ্রানি। তোমার আজকে আমি চোখ কানা করবো, দাঁড়াও। গ্র্যান্ডপা আসো। ওহো, গ্র্যান্ডপাও চলে এসছে, গ্র্যান্ডপা চলে এসে গ্র্যানি। চলো এবার আমরা কি করবো, ক্রোবারটা ইউজ করবো সেকেন্ড জায়গায়, যেখানে আর একটা ক্রোবার ইউজ করার জায়গা থাকে উপরে নিয়ে যাই আগে চলো। আর গ্র্যান্ডপা আপাতত মরে গেছে, সেরকম কোনো ভয়ের আর কোনো কারণ নেই। তো নেক্সট ইউজ হয় যে এখানটার মধ্যে কিছু কাজের জিনিস। এটা কি প্যাডলক কি কোনো কাজে লাগে? আমার মনে হচ্ছে না প্যাডলক কি কোনো কাজে লাগে, যাই না পরে দেখবো কোথায় কাজে লাগে, আমার ঠিকঠাক মনে পড়ছে না। মানে গ্র্যান্ডপা আর গ্র্যানির মেয়ে নাকি সিলিন্ডার না, মানে ওরা তিনজনেই ভূত, ওরা তিনজনেই মরে ভূত হয়ে গেছে। ওকে, তো লাস্ট পার্ট আমরা এখানে ইউজ করবো, ইউজ হয়ে গেছে। এবার এটা আনলক করা যাবে। তারপরে গ্লাস ফিউজও খুঁজতে হবে, গ্লাস ফিউজটা ওখানে ছিল পিয়ানোর ওপরে, তো গ্লাস ফিউজটা লাগাতে হবে, না হলে মাঝখানে আবার ফুটো হয়ে আবার আচার খেয়ে পড়ে যায়। তো চলো গ্লাস ফিউজটা নিয়ে আগে ওখানে ইউজ করা যাক। আমার মনে হচ্ছে গ্র্যানি আর গ্র্যান্ডপা এখনো পর্যন্ত জীবিত হয়নি, যখন জীবিত হবে তখন দেখা যাবে যে কি করা যায়। আপাতত ওরা ওরকম উল্টে পড়ে থাক। তো এখানে আমাকে গ্লাস ফিউজ ইউজ করতে হবে, তার আগে আর একটা দরজা খুলতে হবে, তার আগে আমাকে শর্টগান আনতে হবে। এখানে শর্টগান এনে আমাকে ওগুলো পাজেলগুলো সলভ করতে হবে। হেলিকপ্টার এসকেপে অনেক ঝামেলা, ওই জন্য আগেরবার হেরে গেছিলাম। আগেরবার কিন্তু অনেক কিছু এসকেপ করে দিয়েছিলাম, মানে প্রায়, কিন্তু লাস্টে বাকি থেকে গেছিল। তো যারা যারা দেখো এই ভিডিওটি ইচ্ছা হলে দেখে আসতে পারো। যা যায় না, এখানে গ্র্যানি আবার চলে এসছে হলুদ চোখ নিয়ে। আহা, আবারও চলে এসেছে। দেখো এখান থেকে এটাকে মেরে দিয়েছি, এবার আমাকে মারতে হবে গ্র্যান্ডপাকে। গ্র্যান্ডপা কোথায় চলে যাচ্ছে না দেখে, বুড়োর কি চোখও খারাপ হয়ে গেছে কানের সাথে সাথে। গ্র্যান্ডপার দাঁড়াও, গ্র্যান্ডপাকে আমি মারবো বান্দর। তো এখান থেকে আমাকে নিতে হবে শর্টগান। তো শর্টগান নিয়ে যেতে হবে আমাকে ওপরে গিয়ে আগে ওটাই পাজলগুলো সলভ করতে হবে। গ্র্যান্ডপার মাথায় কত বুদ্ধি, একদম সিসিটিভি ক্যামেরায় রাখি, মানে লাগিয়ে রেখে দিয়েছে, যাতে এটা না হতে পারে যে আটকেই তো রেখেছে কাকড়া আর সিলিন্ডার বর, এটা চুরিকে করতে আসবে, আর আমি যাতে কোথাও না যেতে পারি ওই কারণে হয়তো লাগিয়ে রেখেছে সিসিটিভি ক্যামেরা। ওকে, তো এবার পাজলগুলো সলভ করতে হবে। এটা নেক্সট। ওকে, এবার আমরা কি করবো, এখানে গ্লাস ফিউজটা লাগাতে হবে। গ্লাস ফিউজ তো আমি এখানেই ফেলে দিয়েছিলাম। ওকে, তো হয়ে গেছে, গ্লাস ফিউজ লাগানো হয়ে গেছে। এবার সবকিছু প্রায় কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসোলিন ক্যান আনতে হবে। আর এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমি পড়ে গেছিলাম, আর এই হচ্ছে আমার সেই বেমান হেলিকপ্টার, যেটা শুধুমাত্র ম্যানুয়ালের জন্য ক্র্যাশ করে গিয়েছিল আগের বার। আর এইবার যদি ওরকম হয় তাহলে ভাই গ্র্যানি আমি আর কোনোদিনও খেলবো না। গ্র্যানি আজকের মতো এই পর্যন্তই থাকবে, মানে জীবনের মতো। ওকে, ও গ্র্যানি এখানে ছিল, আমি তো, ও বাপরে বাপ, এখানে গ্র্যান্ডপা চলে এসেছে। আমার বন্ধুকে কোনো এমন নেই, বন্ধুকে এমন কথা। ও ভাই ভাবে গ্র্যান্ডপা তো জর্দাকে আমার দিকে আসছে, আমার লাঠি নিয়ে আসছে, মাথা ফাটিয়ে না দেয়।
চলো এখান থেকে আমি যাই আগে যেতে স্টান গান দিয়ে মারবো। ওকে, তো কমসে কম স্টান গানটা তো পাওয়া গেল। চলো গ্র্যান্ডপা কোথায় আসছে, তো গ্র্যান্ডপা দেখতে পাইনি মনে হয়। এই তো এবার দেখেছে। ওকে, তো অতটা ভয় পাওয়ার কিছু নেই, এই বুড়ি আমার আর কিছু করতে পারবে না। যা করার করে নিয়েছো এতদিন। আমি খুব ছোট ছিলাম, ন্যাংটাও ঘুরে বেড়াতাম, ওই জন্য মারতে পারতে। এখন আমি বড় হয়ে গেছি, তো গ্যাসলিন ক্যানটা নিয়ে চলো সামনে। তো এখানে আমাকে এসে গ্যাস ভরতে হবে। আর তার আগে আমি কি করব, আমার যেতে হবে আগে ওখানে যেখানে আমাকে খুঁজতে পারে একটা ট্যাপ হচ্ছে হেলিকপ্টারের, মানে ডাক টেপ খুঁজতে হবে, যেটা দিয়ে আমি হেলিকপ্টারের পাখা ঠিক করতে পারবো। আর এই যে জানো এই গেমের টেপ দিয়ে পাখা ঠিক করে হেলিকপ্টারের। ওকে, তোমাকে ইয়েটা ইউজ করতে হবে, প্যাডলক কিটা ইউজ করতে হবে। আমি ভুলে গেছিলাম যে প্যাডলক কি কোথায় ইউজ করে, কিন্তু আমার মনে পড়ে গেছে। চলো প্যাডলক কিটা ইউজ করা যাক আগে। এখানে আমাকে এইটা ইউজ করতে হবে, এখানে প্যাডলক কিটা। প্যাডলক, এক মিনিট, আমি ভাবলাম এখানে টেপ ফেপ আমি কিছু একটা পাবো, এখানে তো হ্যান্ডেল নামলো। তো চলো এই ফাঁকে আমরা গ্যাসোলিন ক্যানটা আগে খালি করে নিই, এটা ফুল করে নিই, তাহলে পরে আমি ডাক টেপটা পেলেই হয়ে যাবে। আমার মাথায় খারাপ হয়ে যায়, যদি ডাক টেপটা না পাই তাহলে আর আমি পারবো না। এটা আমাকে খুঁজতেই হবে যে করেই হোক। এখানেই ভাঙা পাকাটা আছে যেটা ঠিক করতে হবে। এরকম করিস না, গ্র্যানি আমাকে যেতে দে, আমি আর ভুল করবো না। এখান থেকে চলো আমাকে এটা খুঁজতে হবে। না, এটা তো বের হওয়ার রাস্তা, এখানে তো কিছু নেই। আমি ভেবেছিলাম এখানেও থাকতে পারে, কিন্তু এখানে আগেও এসেছিলাম, এখানে নেই। আর এখানে আছে হেলিকপ্টারের কি, মানে হেলিকপ্টার কি ছাড়া তো অন্য কিছু নেই। হেলিকপ্টার কিটাও চলো ওখানে গিয়ে আগে রেখে আসি। দাদুর যা তো কি রস উঠেছে আজকে, একটু পরপর গিয়ে রেডিও বাজাচ্ছে আর গান শুনছে আর নিজেও গান গাচ্ছে। চলো এখান থেকে আমি আগে হেলিকপ্টার কিটা রেখে দিই। আর আপাতত আমার অন্য কিছু লাগবে না, আমার শুধু যেটা লাগবে সেটা হচ্ছে টেপ, মানে হেলিকপ্টারের পাখাটা ঠিক করার জন্য। তাছাড়া সব হয়ে গেছে। এমনিতে তো রিয়েল লাইফে তো প্যান্টের ফুটো ঠিক হয় না টেপ দিয়ে, আর এখানে আমরা হেলিকপ্টারের পাখা ঠিক করছি। এটা হচ্ছে গ্র্যানি গেম। কোথাও তো পাচ্ছি না ভাই, গ্র্যান্ডপা না চলে আসে এই ফাঁক দিয়ে। আবার গোটা বাড়ি আমার চিরুনি তল্লাশি করা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি টেপটাই খুঁজে পাচ্ছি না। ও বাবার, আই সি ইউ, মানে একদম আত্মাপাত্তা আমার চমকে উঠেছে। এক্ষুনি আমার হার্ট বেরিয়ে যেত বুক থেকে। চলো এখান থেকে আমাকে খুঁজতে হবে, এখনো পর্যন্ত আমি পাইনি। কোথায় যেন ছিল, এখানে মাংসটা ছিল এখানে, তারপর কোথায় মনে হয় দেখেছিলাম আমি ডাক টেপটা, এখন পর্যন্ত খুঁজেই পাচ্ছি না। এটা গ্লিচ হয়ে যায়, আমি এত খাটনি করার পর এটা। ও বাবা, এখানে লুকিয়ে আছে, আমি এতক্ষণ ধরে এটাকে খুঁজে মরছি। এখানে চুপ করো, ওখানে বসে আছে কি? চলো এখানে আমাকে এটা ইউজ করতে হবে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমার রেকর্ডিং করা, এখন থেকে আমি প্রায় 30 মিনিট ধরে আমি এই টেপটাকেই খুঁজে বেড়াচ্ছি, কোথাও টেপ পাচ্ছিলাম না। এখানে আমাকে লাগাতে হবে, হয়ে গেছে। এইটুকুর জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এখান থেকে আজকে দেখি আমাকে কে আটকায়, আমি দেখবো। গ্র্যানি কোথায়? গ্র্যানি এসো, দেখো, জ্বর দেখালে হবে না, দেখো তুমি কি করে পালাতে হয়, কি করে আল্ট্রা প্রো হতে হয়, দেখো। একটু স্টার্ট, ওকে, হেলিকপ্টার স্টার্ট হয়ে গেছে। আজকে আশা করি কোনো ভুল ত্রুটি করিনি আমি, আজকে আমি ভালোভাবে পালাতে পারবো। ও আজকে আমার যা খুশি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না ভাই। এটা আজকে আমি পারবো, আজ আমি পারবো। গ্র্যানি তোমরা দেখে থাকো, তোমরা দেখো কি করে পালাতে হয়, তুমি দেখো, হা করে থাকো, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তুমি একটা বাচ্চাকে আটকে রাখতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। যদি গ্র্যানি চ্যাপ্টার 1 এর আরো স্কেপ দেখতে চাও বা অন্য কোনো গেম প্লে দেখতে চাও, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো, সেগুলো খেলার চেষ্টা করবো। আর আজকের মতো এই পর্যন্তই, বেশি বড় করবো না, বেশি বড় আর কি করে করবো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, বাই। রুম আছে, যে রুমের মধ্যে একটা বুড়ি আর একটা বুড়া থাকে। এই বুড়িটার নাম হলো গ্র্যানি আর বুড়াটার নাম হলো গ্র্যান্ডপা। তো এই রুমে আমরা ফেসে গেছি, তো এই রুম থেকে আমাদেরকে বেরোতে হবে। ডিফিকাল্টি লেভেল ইজি রাখবো, কারণ কালকে আমি প্র্যাকটিস মোডে আমার এই গেমটা কমপ্লিট করতে আধা ঘন্টার বেশি লেগেছে। তার জন্য ইজি মোডই ঠিক আছে আমার জন্য। আমার দ্বারা ভাই এক্সট্রিম মোডে তো হবেই না ভাই। ব্যাস স্টার্ট করো। তো ডে 1 আমরা রুম থেকে উঠে গেছি। এই গেমটা আমি কালকে খেলেছি প্র্যাকটিস মোডে। তোমাদেরকে বলে দিই যে কোনো ভূত থাকে না, বাস তুমি খালি ঘুরো। তো আজকে ভূত আসবে, তো দেখি আমি কমপ্লিট করতে পারবো কিনা। সর্বপ্রথমে এই রুম থেকে পারানোর পর সামনে একটা বাক্সকে এই বাক্সটা খোলার জন্য আমাদেরকে ক্রোবার লাগবে, আমাদেরকে একটু ধ্যান করে চলতে লাগবে। ভূত তো থাকে এই রুমের মধ্যে। আমরা পেয়ে গেছি বোট কি আমাদেরকে লাগবে না, কারণ আমরা হেলিকপ্টার থেকে এসকেপ করবো আজকে। এখানে কিছু আছে না, এখানে এই ঘড়ির মধ্যে কিছু আছে? কিছু নেই। যে গ্র্যানি যে আছে না, ও সাউন্ডে চলে আসে, তুমি যদি কিছু আওয়াজ করো চলে আসবে। এটা হলো গ্লাস ফিউজ লাগবে না। তো আমরা চলো উপরে যাই। আবে চলে আসছে, বুড়ি চলে আসছে, বুড়ি চলে আসছে। আমাদেরকে না সর্বপ্রথমে একটা গান নিতে লাগবে। এখানে গানও থাকে, গান পেলে আমরা দেখে মারতে পারবো। আর এটা দেখো, এটা হলো এই বুড়ি আর বুড়ার পালতু জানোয়ার। এখানে কিছু আছে, বাথরুম,
বাথরুম এটার মধ্যে কিচ্ছু নেই ভাই। এ পিস অফ পিকচার, তো আমরা পিস অফ পিকচারটাকে নিয়ে নিই। গ্যাসলিন মানে পেট্রোল। এ বুড়া চলে এসছে ভাই, আমাদেরকে উপরে যেতে হবে। উপরে কিছু, আমার মনে হচ্ছে উপরে অনেক কিছু পাবো আমরা। ও ভাই, ডে 2। তো আমরা একবার মরে গেছি, আমরা জাস্ট একটা পিস অফ পিকচার পেয়েছিলাম। তো আমরা যখন মরে যাই তো ওই জিনিসটা আমরা ওখানে ফেলে দিয়ে চলে আসি। চলো 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 চলো, আমাদেরকে উপরে যেতে হবে। এখানে পিস অফ পিকচার পড়ে গেছে আমাদের। এগুলো সরা সরা সর 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 সর। আরে আসতেছে ভাই, গুফার ভিতরে ঢুকে গেছি। এখানে কিছু আছে কি? এই গুফার মধ্যে কিছু আছে। এটা একটা কাটিং প্লাইস পেয়েছি আমরা। আমাদেরকে সবার আগে গান খুঁজতে হবে। ইয়েস, স্টান গান পেয়ে গেছি আমরা। আয় 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 আয়, গ্র্যানি কোথায় তুই? গ্র্যানি, গ্র্যানি এই তো চলে আসছে। গ্র্যানি, তোমাকে আমি হেডশট দিব। গ্র্যানির বর কই? এর গলার মধ্যে একটা সিকিউরিটি কি আছে, তো আমরা সিকিউরিটি কি নিয়ে নিয়েছি। এবার আমাদেরকে এই দরজাটা আমরা খুলতে পারবো। এই সিকিউরিটি কি দরজা। ওকে, তো এখানে আমরা সিকিউরিটি কিটে ফেলে দিই। না, এবার আমাদেরকে স্টান গানটা আমরা ফেরত নিয়ে আসি, নালে আবার যখন তখন চলে আসতে পারে এরা। তো সবার আগে এখানে একটা সিঁড়ি আছে, তো সিঁড়িতে যাওয়া যাক উপরে কি আছে। তো উপরে আসার পর দুটো দরজা, একটা দরজার মধ্যে কিছু নেই। এই দরজাটা হেলিকপ্টার ম্যানুয়াল। ইয়েস, তো আমরা হেলিকপ্টার ম্যানুয়াল পেয়ে গেছি। এখন হেলিকপ্টার আমরা চালাতে পারবো। আচ্ছা, তো এখানে আমাদেরকে পিকচার্স, অনেকগুলো আমরা পিকচার্স পেয়েছিলাম, মনে আছে তোমাদের? তো সেই পিকচার্স গুলো আমাদেরকে এখানে লাগাতে হবে। তো চলো ভাই পিকচার্স গুলো নিয়ে আসি আমরা। এই যে একটা পিকচার্স পড়ে আছে। বুড়ি গো বুড়ি, বুড়ি কাট, বুড়ি সর সর সর, বুড়ি সর, বুড়ি সর, বুড়ি সর। আরে সর না বুড়ি, এই সবরি। বাট আমাদেরকে এখন উপরে যে পিকচার্স গুলো কালেক্ট করতে হবে। এই যে একটা পিকচার্স এখানে ফেলাও, এখানে আরেকটা পিকচার্স এখানে ফেলাও। এবার আরেকটা পিকচার্স আমাদেরকে লাগবে। এই তো পেয়ে গেছি, এখানে তিনটা পিকচার্স আমরা পেয়ে গেছি। এবার আমাদেরকে আমাদের বন্দুকটা নিয়ে আসতে লাগবে। চলো ভাই, আমরা বন্দুক পেয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। তো ওখানে আমাদের বন্দুকটা আমরা ফেলে দিলাম। একটা করে পিকচার্স আমাদেরকে উপরে নিয়ে যেতে লাগবে, কারণ একটা সময়ে তুমি একটা কিছু হাতে নিতে পারবে। চলো এখানে আমাদেরকে পিকচার্স গুলো রাখতে হবে। চলো একটা পিকচার্স রেখে দিয়েছি, এখানে 2 নম্বর পিকচার্স। এবার উপরে গিয়ে আবার সেই পিকচার্স আমাদেরকে লাগাতে হবে। ও ভাই, মানে প্রথমবার খেলছি আমি, দেখে তো মনে হচ্ছে না ভাই। নিচে গিয়ে সেই আবার পিকচার নাও। এটা নাকি ভূতের গেম ভাই, ভূত বলে তো কিছু মনে হচ্ছে না আমাকে। আবার এই পিকচার্সটা লাগাও। দেখো তো সামনে দরজাটা আমাদের খুলে গেছে, দরজার মধ্যে কিছু তো আমরা পাবো, কিছু দেখতে তো পারতেছি না। তো আমাদেরকে এখানে কিছু নিশানা লাগাতে হবে, তাহলে আমরা এই দরজাটা খুলতে পারবো। তো চলো, আমাদের কাছে নিচে বন্দুক আছে আমাদের কাছে, তো সেই বন্দুকটা নিয়ে আসি। চলো আমরা চলে এসেছি, এবার নিশানা লাগানো যাক। ওকে, দুটো নিশানা লেগে গেছে। এবার জাস্ট আমাদেরকে একটা লাস্ট নিশানা। ইয়েস ইয়েস, তারপরে এই দরজাটা আমাদের খুলে গেছে। ইয়েস, এখানে কি লাগবে? গ্লাস ফিউজ লাগবে আমাদেরকে। আরে তো কোথায় পড়লাম আমি? গ্লাস ফিউজ খুঁজতে লাগবে আমাদেরকে। গ্লাস ফিউজ, গ্লাস ফিউজ, ঠিক কি? ইয়েস, গ্লাস ফিউজ পেয়ে গেছি আমরা। ও ভাই, এখানে জাল রেখে দিয়েছে বুড়ি। চলো এবার এই গ্লাস ফিউজটা নিয়ে আমরা যাই আর সেখানে লাগাই। চলো চলো, তো আমরা এই গ্লাস ফিউজটা লাগাই দিই, তাহলে হয়তো এইটা আর ভাঙবে না। ভাঙবে? ইয়েস ইয়েস গাইস, আমরা হেলিকপ্টারের কাছে চলে এসেছি। তো আমরা এই হেলিকপ্টার নিয়ে এখন পালাবো। ইঞ্জিন স্টার্ট। আই কান্ট স্টার্ট দ্য হেলিকপ্টার ইয়েট। কেন? তো এই হেলিকপ্টারের মধ্যে কিছু প্রবলেম আছে। ও, এর ডানাটা ভাঙা, তো এটাকে আমাদেরকে লাগাতে হবে ডানাটা। তারপর আর কিছু আছে? তো গাইস, আমরা, তোমাদেরকে মনে হয়তো আছে, আমরা কিছুক্ষণ আগে আমরা একটা ফিউল পেয়েছিলাম, গ্যাস। তো সেটা আমাদেরকে এখানে আনতে হবে। আর ডাক টেপ, আরেকটা টেপ আনতে লাগবে। টেপও আমরা পেয়েছিলাম। আমার মনে হচ্ছে এই দুটো জিনিস আনলে আমরা এখান থেকে পালাতে পারবো। ইয়েস, আমাদের কাছে এখন গ্যাসোলিন ক্যান আছে। তো আমরা গ্যাস পেয়ে গেছি, আমরা টেপ পেয়ে গেছি, রেঞ্জ পেয়েছি আমি। তো রেঞ্জ আমাদেরকে কোথায় লাগাতে লাগবে?
রেঞ্জ আমাদেরকে এই জানোয়ারের কাছে লাগাতে লাগবে। এই জানোয়ারটা দেখছো না, এখানে কিছু একটা আছে। সবার আগে এই মেশিনটাকে কিছু তো একটা করতে হবে। সবার আগে ডাক্ট টেপটা আমরা নিয়ে নিই। ডাক্ট টেপটা নিয়ে আগে সিকিউরিটি রুমে আমরা রেখে দিই, কারণ এটা এখানে লাগবে আমাদেরকে। পর আমাদেরকে গ্যাসটাও নিতে লাগবে। গ্যাস পেয়ে গেছি আমরা, তো এখানে আমরা গ্যাস আর ডাক্ট টেপ আমরা রেখে দিয়ে এসেছি। তো চলো এই দুটা, আরে ভাই বুড়ি চলে এসছে। ডে 3 আমরা গাইস গেমটাকে অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি। আবে यार বুড়ি 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 বুড়ি, ভাই বুড়ি বুড়ো একসঙ্গে, ভাই আমি পালাবো তো, কোথায় পালাবো? ডে 4 চলে এসছে ভাই, আমাদেরকে কমপ্লিট করতেই হবে ভাই। আমরা এত শেষে এসে হার মানবো না। সবার আগে আমরা ডাক্ট টেপ নেবো আর উপরে যাবো। এই যে হেলিকপ্টার এখানে, ইয়েস ডাক্ট টেপ আমাদের কাজ শেষ হয়ে গেছে। এবার শুধু আমাদেরকে হেলিকপ্টার কি লাগবে আর এই ফিউলটাকে আমাদেরকে ভরাতে হবে। আগে আমরা ফিউল আমাদের কাছে আছে, তো সেটা আমরা ফিউলটাকে ভরিয়ে নিই। এই যে আমাদের ফিউল, তো আমরা এখন ফিউল ভরাচ্ছি হেলিকপ্টারের মধ্যে। ফটাফট ভরে যাক। এখানে আমাদের ফিউল একদম কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ফিউলটাকে আর দরকার নেই, ফিউল এখানে ফেলে দিই আমরা। ব্যাস আমাদেরকে এবার হেলিকপ্টারে ঢুকতে হবে। ঢোকার আগে, ইঞ্জিন স্টার্ট করার আগে আই নিড আ হেলিকপ্টার কি। ইয়েস, আমাদেরকে শুধু এবার মাত্র হেলিকপ্টার কি লাগবে, বাস শুধু একটা জিনিস লাগবে, তারপর আমরা এখান থেকে পালিয়ে যাবো। আমার মনে হচ্ছে কেন জানি না কুকুরের রুমে থাকতে পারে। ওই সবার আগে আমরা এখানে একটা চিকেন আছে, মাটন, তো মাটনটা নিয়ে আমরা কুকুরটাকে লোভ দেখাতে পারি। আমাদের কাছে এখন মাটন আছে, তো এই জানোয়ারটা তো আমাদেরকে মনে হয় মারবে না। এটা কি ক্রোবার? এখানে আমরা মাটনটা রাখি, ক্রোবারটা নিই আর পালা 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 ভাই, পালা পালা। তা আমার মনে হচ্ছে সিকিউরিটি রুমের মধ্যে কিছু একটা আছে উপরে, যেখানে আমরা গিয়েছিলাম। আমার মনে হচ্ছে উপরেই কিছু একটা আমি পাবো, কারণ উপরে একটা জায়গা আছে, সেখানে কিছু একটা পাওয়া যেতে পারে। চলো চলো, তো সামনে একটা এখানে একটা খাঁচা আছে, এটাকে গুলি মারলে কি হবে? ইয়েস, খুলে গেছে। ওয়াও, তো এই খাঁচাটাকে খোলার জন্য কি করতে হবে আমাদেরকে? আই নিড আ কাটিং প্লায়ার্স। আমাদেরকে কাটিং প্লায়ার্স লাগবে এটা খোলার জন্য। আই থিঙ্ক আমি জানি যে আমি কাটিং প্লায়ার্স কোথায় রেখেছিলাম, কারণ কাটিং প্লায়ার্স একটা ছোট গুফা ছিল, সেখানে আমি দেখেছিলাম কাটিং প্লায়ার্স। তো চলো আমরা সেখানে যাই, আগে কাটিং প্লায়ার্স নিয়ে আসি সবার। ভাই কি বাঁচলাম এখানে, লাইকেও গ্র্যানিকেও একবার মেরে যাই একবারে, 2 মিনিটের জন্য শান্তি তো পাবো। কোথায় 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 গ্র্যানি, কোথায় গ্র্যানি? চলে আসে ভাই। না 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 ভাই। ডে 5, দি লাস্ট ডে। তো গাইস, এটা লাস্ট চান্স আমাদের কাছে, একটাই চান্স আছে। আর আমি জানি যে কাটিং প্লায়ার্স দিয়ে আমরা খুললে, ওই বাক্সটা খুললে ওখানে হেলিকপ্টার কি পেয়ে যাব, আমার মন বলছে। তার জন্য ফটাফট যাই আর কাটিং প্লায়ার্সটা নিই। চলো, এই যে এখানে এই গুফাটার কথা বলছিলাম আমি, এই গুফাটার মধ্যে কাটিং প্লায়ার্স আছে। চলো কাটিং প্লায়ার্স আগে নিয়ে নিই আর এখান থেকে বেরোই আর উপরে যাই। ভাই বেরোনো আগে দেখতে লাগে বুড়ি আশেপাশে নেই তো। চলো চলো, নেই নেই নেই, চলো চলো চলে এসেছি ভাই, চলে এসেছি। চলো 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 ভাই, লাস্ট চান্স, এইবার মরলে শেষ, পুরো গেম শেষ। চলো ভাই, প্লিজ ইয়ার কাটিং প্লায়ার্স প্লিজ ইয়ার কাটিং প্লায়ার্স দিয়ে খুলে যা। অবশ্যই এটা কাটিং প্লায়ার্স দিয়ে খুলে গেছে। নিচেরটা খোলো। এটা কি ভাই, এটা কোন ভূত? বাকি এটা কি হেলিকপ্টার কি? ইয়েস, ফাইনালি গাইস, ফাইনালি। চলো চলো চলো, এবার হেলিকপ্টার। আমার যতটুকু মনে হচ্ছে গেম এখানেই শেষ। আমরা হেলিকপ্টার কি পেয়ে গেছি, আর কিছু লাগবে না। ব্যাস ভাই, আমাদের গেম এখানেই ফিনিশ। চলো হেলিকপ্টারের ভিতরে যাওয়া যাক। ইঞ্জিন স্টার্ট। আর এখানে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে আর আমাদের গেম শেষ হয়ে গেছে ভাই। আমরা জিতে গেছি। ইয়েস, ও ভাই জিতে গেছি ভাই, আমরা জিতে গেছি ফাইনালি। ওই দেখো বুড়া আর বুড়ি, এই দেখো বুড়া বুড়ি ভাই পালিয়ে গেছে ভাই, হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেছে। ইয়ে দেখ, ইয়ো ইয়ো ইয়ো, দি এন্ড। ইয়েস।
তো গাইস গেমের সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটাও এন্ড হয়ে গেছে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, বাংলা গেমার চ্যানেলটিকে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। তো ভাই আমার এখনো ভূতের গেমটা খেলা শেষ হইলো। এখন ভাই এখন রাতের 3টা বাজে, এখন এই সময় কে আসলো? ভাই ভাই আমার আমার পুরো ভাবতেছে কিন্তু ভাই ভাই এখন এত রাত্রেবেলা কে আসলো ভাই? ভাই কে? ভাই কি করবো এখন? ও ভাই 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 ভাই